quite clear that T20 cricket is the format by which we can globalize and grow the game. সবাইকে চমকে দিয়ে একই বলল আইসিসি, আফগানদের হারাতে পারলেই সরাসরি সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, বাদ পড়তে পারে ভারতও। বিস্তারিত জানুন দর্শক পুরো ভিডিও জুড়ে। অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে 28 রানে পরাজয়ের পর ভারতের কাছেও বাংলাদেশ হেরেছে 50 রানের বড় ব্যবধানে। টি-20 ক্রিকেটে 50 রানও অনেক বড় ব্যবধান। রান রেটে বিশাল ফারাক তৈরি করে, যে কারণে ভারতের কাছে হারের পর বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত লিখে দেওয়া হয়েছিল। কিন্তু সব হিসাব নিকেশ উল্টে দিল আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টে অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান, ব্যবধান 21 রানের। 148 রান করেও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন একটা জয় তুলে নিল তারা। এই জয়ে সমীকরণ জটিল হয়ে গেল সুপার 8 গ্রুপ 1-এর। এদিকে আফগানরা আবার সুপার 8-এ প্রথম ম্যাচ হেরেছে ভারতের কাছে, ব্যবধান ছিল 47 রানের। এখন সুপার 8 গ্রুপ 1-এ ভারতের পয়েন্ট 4, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের পয়েন্ট 2 করে, বাংলাদেশের 0। এই পরিস্থিতিতে একটি করে ম্যাচ বাকি সবগুলো দেশেরই। শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের এবং ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। ভারত অস্ট্রেলিয়া ম্যাচ আগে হওয়ায় বাংলাদেশ পাবে কিছুটা সুবিধা। ভারত যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করে তাহলে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কত ব্যবধানে জিতলে সেমিফাইনালে যাবে সেটা টার্গেট করে মাঠে নামতে পারবে। আইসিসির হিসাব নিকেশ অনুযায়ী বাংলাদেশ যদি 79 বা 4 ওভার 3 বল হাতে রেখে জয়লাভ করে তাহলে বাংলাদেশের নেট রান রেট প্লাসের উপরে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। গাণিতিক এই সম্ভাবনা টিকে থাকার কারণে এখনই বাংলাদেশের বিদায় লিখে দেওয়া হচ্ছে না। তো দর্শক, কি মনে হয় আপনাদের? সকল সমীকরণ উল্টিয়ে বাংলাদেশ কি শেষ পর্যন্ত যেতে পারবে সেমিফাইনালে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।